আমরা সবাই জানি যে মাতৃ যে মৃত্যু হয় তার এক নাম্বার কারণ হচ্ছে রক্তক্ষরণ। রক্তক্ষরণের একটা হলো যে প্রেগনেন্ট অবস্থায় রক্তক্ষরণ হতে পারে, আর একটা যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে যেটা রক্তক্ষরণ হয়, দুভাবেই হতে পারে। তো যেটা বেশি মৃত্যুর কারণ সেটা হচ্ছে পিপিস বা ডেলিভারির হওয়ার পরে যে রক্তক্ষরণটা হয়। তো রক্তক্ষরণ কাদের হয়? তো রক্তক্ষরণের মেন কজ হচ্ছে যে অ্যাটনি, জরায়ুর মানে ডেলিভারির পরে জরায়ু নিজে নিজে কন্ট্রাক্ট করে এবং শক্ত হয়ে যায়, তার ফলে রক্তক্ষরণ হয় না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ডেলিভারির পরেও জরায়ুটা শক্ত হচ্ছে না। তো এটা কাদের হয়? যাদের অনেক বাচ্চা হয়, যাদের 4-5টা বাচ্চা হয়। তো প্রথম বাচ্চায় যেই সমস্যা যত বেশি হয় তার চেয়ে বেশি হয় যাদের মাল্টিগ্র্যাভিটা বলা হয়, বা 4 নাম্বার 5 নাম্বার বাচ্চা ক্ষেত্রে এটা হতে পারে। যাদের দুইটা একসাথে টুইন বাচ্চা হয়, অথবা যাদের বাচ্চার বা সাইজ অনেক বড়। অনেক সময় দেখা যায় যে বাচ্চা মা যদি ডায়াবেটিক হয় তা বাচ্চা অনেক বড় হয়। বাচ্চা যদি বড় হয় তা ইউটারাসটা অনেক বড় হয়ে যায় এবং দেখা যায় যে ডেলিভারির পরে ইউটারাসটা কন্ট্রাক্ট করতেছে না, এবং সেই ক্ষেত্রেও অনেক বেশি ব্লিডিং হতে পারে। আরেকটা কারণ হচ্ছে যে ডেলিভারির সময় অনেক সময় যে মাসিকের রাস্তা বা জরায়ের রাস্তা ছিঁড়ে যায়, এটাকে ট্রমা, যে কোনো টিআর এর কারণেও কিন্তু ব্লিডিং হতে পারে। এটার প্রিভেন্ট করার উপায় হচ্ছে ডেলিভারিটাকে হাসপাতালে করতে হবে, যাতে ব্লিডিং হলে সাথে সাথে এটাকে ম্যানেজ করা যায়। এবং কিছু ওষুধ আছে, এটা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ বলে, অক্সিটোসিন, যেটা বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে ইনজেকশনটা দিয়ে দিলে এই এই ব্লিডিংটা কমে আসে। তাছাড়া আরও অনেক ওষুধ আছে, আর্গোমেট্রিন আছে, তারপর বিসোপোস্টল ট্যাবলেট আছে, ওষুধগুলাও প্রয়োগ করলে কিন্তু ব্লিডিং কমে যায়। তো এটা যদি পেশেন্ট বাসায় ডেলিভারি করে এবং সেখানে যদি কোনো ট্রেন পার্সন না থাকে, তো সে তো বুঝবে না যে কী বা কেন ব্লিডিং হচ্ছে, এবং এটা ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এবং শেষে পেশেন্ট মানে একটা এমন অবস্থায় চলে যায়, ইরিভার্সাল শকটা হচ্ছে এমন একটা অবস্থা যেখান থেকে পেশেন্ট আর ফিরে আসে না। তো এটা প্রিভেন্ট করার উপায় হচ্ছে হাসপাতালে ডেলিভারি করা। তারপরে হাসপাতালে এসেও যদি ব্লিডিং হয় তাহলে যে ব্লাড যাতে জোগাড় করতে পারে সেই জন্য পেশেন্টকে আগে থেকে বলে রাখা হয় যে ডোনার রেডি রাখা, ব্লাড দিতে পারে নিজের আত্মীয় স্বজনের মধ্যে, বা আত্মীয় স্বজন হোক বা দূরের আত্মীয় হোক বা প্রতিবেশী হোক, কিছু টাকা পয়সা রাখা, যে এই কমপ্লিকেশনগুলো হলে যেন যে একটু খরচ হয় সেটা ম্যানেজ করতে পারে।